আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে, যিনি কোরআন সুন্নাহর আলোয় আজকে আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের সূর্য সন্তান, ভিয়েনা অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ার সম্মানিত খতিব অধ্যাপক শেখ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাদ, আহলান ওয়া সাহলান। কাসারাল্লাহু খায়রাকুম ওয়া আ'যামা আজরাকুম। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনবো, আর তা হচ্ছে শাবানের মধ্য রজনী, আমরা যেটাকে শবে বরাত বলে থাকি। এই দিনে আমরা অনেকেই প্রশ্ন করে থাকি আমরা কি আমল করব, কোন দিন রোজা রাখব, কি কি আমল আসলে শরিয়াসম্মত, কোনগুলো বর্জনীয়, কোনগুলো করণীয়, এমন অনেক কোশ্চেন আমাদের কাছে আসে। সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। শেখ, একদম শুরুতেই জানতে চাই, এই যে শাবানের মধ্য রজনী, এটা কেন আমাদের কাছে গুরুত্ব বয়ে আনে, বা এটার ফজিলত বা কি? বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। এটা শুধু আজকের এই অনুষ্ঠানের প্রশ্ন নয়, গোটা মুসলিম উম্মার বিরাট এক অংশের এই প্রশ্ন আজকে, যে কেন লাইলাতুন নিসফে মিন শাবানের এই গুরুত্ব। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। يقول النبي صلى الله عليه وسلم فيما رواه الإمام علي بن أبي طالب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو صوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا وكذا حتى يطلع الفجر. সরি, এই হাদিসটাকে ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, যখন মধ্য শাবানের রজনী আসে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে চলে আসেন, চলে আসাটা আল্লাহর জন্য যেভাবে মানানসই হয় সেভাবে তিনি আসেন। এসে তিনি বলতে থাকেন, নবীজি বলছেন যে যেহেতু আল্লাহ তাআলা চলে আসেন এখানে, তখন আল্লাহ তাআলার এই আগমনকে সম্মাননা জানিয়ে তোমরা এই রাত্রিকে জাগরণ করে ইবাদত করো, এই রাত্রিতে জাগরণ করে ইবাদত করো, আর এই দিবসটিকে সিয়াম সাধনার মাধ্যমে উদযাপন করো। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে বলতে থাকেন সূর্য ডোবার পর থেকেই, যে তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে আছো রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। কে আছো রোগ মুক্তি চাইবে বা বিপদ মুক্তি চাইবে, আমি তাকে মুক্ত করে দেব। আলা কাদা ও কাদা, এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন মানুষের যত প্রয়োজন আছে সকল প্রয়োজনের কথা যেন আমরা চাই, আর আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দিতে পারেন। কারণ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মিরাথুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ, এই জমিনের যত ধন ভাণ্ডার সবকিছু আল্লাহ তাআলার হাতে। তিনি আমাদেরকে পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ দিয়ে দিল, তার ভাণ্ডারে কোনো কিছু কমবে না। এই জন্য তিনি ডাকতে থাকেন আমরা যেন চাই। তো এই আল্লাহ তাআলার এই আহ্বানটা চলতে থাকে হাত্তা ইয়াতলু আল ফজর, সুবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। এই হাদিসটিকে ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে। তেমনিভাবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে
আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ের উপরে যে আল্লাহ তাআলা এই দিন দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং তিনি তার সৃষ্টিজীবের দিকে ধাবিত হন। তখন তিনি তার অধিকাংশ সৃষ্টিজীবকেই ক্ষমা করে দেন। হ্যাঁ, কোনো বর্ণনায় যে ফায়াগফিরু লিজামিই খালকি, তার সকল সৃষ্টিজীবকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফায়াগফিরু লিজামিই ইবাদিহি, তার সকল বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। কোনো জায়গায় সৃষ্টিজীব, কোনো জায়গায় বান্দাকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু দুজনকে ক্ষমা করেন না, দুই শ্রেণীর মানুষকে, যারা মুশরিক, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক করে, ইবাদতের মাধ্যমে হোক, কালচারালভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিক দিক থেকে হোক, যে কোনোভাবে আল্লাহর সাথে কোনো জিনিসকে তারা শরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এবং দুজনের মাঝে যখন দ্বন্দ্ব থাকে, যে অন্যায় দৃষ্টিভঙ্গি লালন করার কারণ, কিন্তু হিংসার কারণে হোক অথবা সম্পদ নিয়ে দ্বন্দ্ব হোক বা রাজনৈতিক দ্বন্দ্ব হোক, কিন্তু একজন মানুষ যখন মাজলুম হয়, মাজলুমের একটা খুব জালেমের প্রতি ক্ষোভ থাকবেই, জালেমের প্রতি। আর এই ক্ষোভ, এটাকে ইসলাম অনুমোদন দিয়েছে। ঠিক এই জায়গায় আসবো ইনশাআল্লাহ, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে পিন্টু বলছিলাম। জি বলুন প্লিজ। আমি বলছিলাম যে প্রতি বছর তো সাবান রজনীতে প্রতি বছরই নির্ধারিত হয় না আপনার ওই জন্মের সময় রজনী নির্ধারিত হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। জি, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমরা একটু প্রশ্নের জবাবটা দিয়ে দিই। উনি যে প্রশ্নটা করেছেন, আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে উনি শাবানের এই রজনীটাকে ভাগ্য রজনী হিসেবে জানেন। তো ওনার প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর তো শাবানের এই মধ্য রজনী আসে, তো প্রতি বছরই কি আমাদের ভাগ্য পরিবর্তন হয়? প্রতি বছরই কি আমাদের ভাগ্যের মধ্যে কোনো কিছু সংযোজন বিয়োজন হয়, নাকি আমাদের যে জন্ম হয়, জন্মের সময়ই আমাদের ভাগ্য লিখে ফেলা হয় বা লিখে রাখা হয়? উনি প্রথমে যে ধারণাটা করেছেন এটা সঠিক কিনা? আসলে ভাগ্য রজনী নিয়ে কোরআনে কারীম যে কথা বলেছে সেটা হচ্ছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওটা হচ্ছে ভাগ্য রজনী। আর ওই ভাগ্য রজনীর ব্যাপারে জুমহুরে মুফাসসিরিন, কোরআন তাফসির বিশারদদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম, তারা ঐক্যমত্য পোষণ করেছেন যে ওই ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, যেটা রমজানের 27, রমাদানের 27 না রমাদানের শেষ দশকের বেজুর রাত্রগুলোর যে কোনো এক রাত্রি হতে পারে। তো সেটাকেই তারা স্থির করেছেন তাদের সিদ্ধান্ত সকল আয়াত এবং আহাদিসের আলোকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী প্রজন্মের আলোকে তারা নির্ধারণ করেছেন যে সেটি হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু মধ্য শাবানের যে রজনী, সেটাকে কখনোই ভাগ্য রজনী বলে মুসলিম উম্মার এই স্কলারদের এই বিশাল অংশ কখনোই তারা এটাকে উল্লেখ করেননি। দু একজন করেছেন, তাদের ভুল ধরিয়ে দিয়েছেন জুমহুরে মুফাসসিরিন। হ্যাঁ, অধিকাংশ মুফাসসিরিন যারা, তারা বলেছেন যে তারা যেই দলিল বা দুর্বল যে সকল উদ্ধৃতির ভিত্তিতে তারা এটাকে ভাগ্য রজনী বলে নামকরণ করতে চায় বা মানুষকে শিখাতে চায়, এটা একেবারেই একটা ভুল ধারণা। কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো আমলের অনুশীলন ছিল না যে আমল দ্বারা প্রমাণিত হয় যে সেটা ভাগ্য রজনী। তবে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন মানুষকে, এই কথা যেহেতু আপনার ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করা হাদিসের মধ্যে আসছে, এই সকল হাদিস, তাও এই 2-3টা হাদিসের মধ্যেই এগুলো পাওয়া যায়। তো এগুলোর উপরে ভিত্তি করে আপনার তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই রাত্রিতে ইবাদত করা, বন্দিগি করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে নিজের আত্মসমালোচনা করা, তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা করে দেওয়া, নিজের
ইহকাল এবং পরকালের কামিয়াবি কামনা করা, হিংসামুক্ত থাকা, হিংসামুক্ত থাকা, এরপরে নিজের জীবন থেকে সকল দুঃখ দুর্দশা দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এগুলো করতে কোনো বাধা নেই, এগুলো করতে তারা পারবে উৎসাহিত করেছেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জবাব অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জবাব। গুরুত্বপূর্ণ এই আয়োজনে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং প্রশ্ন করবেন সেই প্রত্যাশাই করছি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিবেন আমাদের প্রিয় একজন স্কলার, শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা একটু জানতে চাই, আমাদের এক ভাই যে প্রশ্ন করলেন, তিনি ভাগ্য রজনী নিয়ে যেহেতু প্রশ্ন করেছেন, আপনি বললেন যে লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী। তো যদি ভাগ্য রজনী লাইলাতুল কদরে হয়, আর এটা তো প্রতি বছরই রমাদানে আসে, তো আমাদের কি ভাগ্য প্রতি বছরই পরিবর্তন হয়, নাকি জন্মের সময় আমাদের ভাগ্য লেখা হয়েছে, নাকি আমাদের জন্মের আগেই ভাগ্য আমাদের লেখা হয়ে গেছে? মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার ভাগ্য নির্ধারণ করেছেন, তারপরে মানুষটাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তার বাজেটটাকে আগে নির্ধারণ করে তারপরে মানুষটাকে সৃষ্টি করার মাধ্যমে তার আগমনটাই খুব সম্মানজনকভাবে হয়েছে। এরপরে তার জীবন চলা সব কিছুই আল্লাহ তাআলার সেই বাজেট অনুযায়ী হচ্ছে। তবে প্রতি বছর যে লাইলাতুল কদর আসে, এর দ্বারা যে ভাগ্য নির্ধারণ করা হয়, যেটা বলা হচ্ছে তা হচ্ছে তার ভাগ্যের মধ্যে কিছু ইনক্রিমেন্ট করা হয়, কিছু বর্ধিত করা হয়। জি জি। তার যেই জিনিসটা তার পূর্বে তার ভাগ্যে লেখা ছিল না, এমন কিছু জিনিস আল্লাহ তাআলা অতিরিক্ত তাকে লিখে দেন তার আমলের কারণে, তার দোয়ার কারণে, তার ইবতিহালের কারণে, আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করার কারণে। হাদিসের মধ্যে আছে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন সাধিত হয়। আর মানুষের যেই সকল বিপদ আপদ আসে, সেগুলো মানুষের কৃতকর্মের ফল হিসাবে আসে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যেই সকল সমস্যার সম্মুখীন হও, তা তোমাদের হাতের কামাই করার কাজের ফলশ্রুতিতে হয়ে থাকে। আর আল্লাহ তাআলা অধিকাংশ অপরাধী ক্ষমা করে দেন, তারপরেও মানুষ নিজের হাতের কামাইটা এখানে কিছুটা ভোগ করে। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। আমরা আসবো আপনার কাছে, আবারও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমরা যে মারা যাওয়া মানুষের জন্য দান করি, কিছু ধরে টাকা দান করলাম যে একটা জিনিস কিনো, সেটা কি আল্লাহ বলতে হবে যে অমুক দানের সওয়াবটা অমুকের কাছে পৌঁছায় দেব, আমার বাবা মা, আমার ভাই বোন, আজকে এমকে বলতে হবে হুজুর? আমরা প্রশ্নটি বুঝেছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা এই যে এটাকে আমাদের বাংলাদেশে বক্সানো বলে। আমরা রমজান আসলে এটা দেখি যে একটা কাগজে চিরকুট লিখে ইমাম সাহেবের কাছে দেওয়া হয় যে 3 খতম কোরআন আমার আব্বা আম্মার কবরে বক্সায় দিয়েন। হ্যাঁ, এরকম আমাদের এই বোনের প্রশ্ন থেকে সেটাই বোঝা গেল আর কি, যে আমরা যে মানুষের জন্য দান করি, মৃত মানুষের জন্য, আমার কি এটা বলতে হবে যে আল্লাহ অমুক অমুকের কবরে এটা পৌঁছায় দেন? আসলে যে কোনো আমল বা যে কোনো কাজ আমরা করি, আমরা কোন নিয়তে করছি সেটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে, আল্লাহ তাআলার সার্ভারের মধ্যে ধরা পড়ে যায় আমরা নিয়ত করার সাথে সাথেই। সেটা আমার লেখা, আমার বলা, মুখে বলা এর অপেক্ষা রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহর বর্ণিত হাদিসের মধ্যে, বরং বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ধারিত হয় নিয়তের উপরে ভিত্তি করে। আপনি যেই নিয়তে দান করছেন, আপনার মনের যে সংকল্প, ওটা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চলে যায় এবং সেই অনুযায়ী সেই আমলের প্রতিদান আপনাকে দেওয়া হয়। যখন মৃত ব্যক্তি বা মৃত আত্মীয় স্বজন, মৃত মা বাবা অথবা জীবন্ত কারোর জন্য যখন কোনো দান খয়রাত করা হয়, যদি যেই নিয়তে করা হয়, নিয়তটা বিশুদ্ধ থাকে, সাথে সাথে সেই নিয়ত কবুল হয়ে যায় এবং আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাকে প্রতিদান দান। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমরা একটু আপনার কাছে জানতে চাই, আমাদের অনেক দর্শকরা আমাদেরকে ফোন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালাম, এইরকম করে সালাম দেয়। আসলে কি এইভাবে আমরা সালাম দিব? সালাম শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার 99 নামের একটি নাম হলো আসসালাম।
আল মালিকুল কুদ্দুসুস সালাম। আল্লাহর নাম, আল্লাহ তাআলার আসমাউল্লাহিল হুসনার একটি হচ্ছে আসসালাম। এর থেকে আল্লাহ তাআলা ইসলামের অভিবাদনকে গ্রহণ করেছেন সালাম হিসাবে। সুতরাং আপনি যখন এই সালাম শব্দটাকে উচ্চারণ করবেন, সর্বোচ্চ সতর্কতা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম দিয়ে সেটাকে মেখে, সেটাকে হৃদয়ঙ্গম করে আপনি উচ্চারণ করবেন, তখনই গিয়ে তার হক আদায় হবে। এই জন্য এটাকে শুদ্ধভাবে উচ্চারণ করাটা প্র্যাকটিস করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শব্দটাকে আল্লাহ তাআলা যেভাবে নিজের নাম হিসাবে নিয়েছেন, এটাকে ইসলামের তাহিয়া বা অভিবাদন হিসাবে নিয়েছেন। পাশাপাশি জান্নাতীদেরকে যখন লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, সেই সংবর্ধনার সময় বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ, সেখানকার অভিবাদনও সালাম। আবার আল্লাহ তাআলা স্পেশালি জান্নাতীদেরকে সালাম দেবেন। এটাকে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুতরাং এই ঐতিহ্যপূর্ণ এই শব্দ, এই সভ্যতা মণ্ডিত এই শব্দকে আপনি যখনই উচ্চারণ করবেন, তার হক আদায় করে প্রত্যেক মুমিন মুসলমান নরনারীরা উচ্চারণ করবে বলে আমরা তাদের প্রত্যাশা করি এবং তাদেরকে উৎসাহিত করি। জি, জাযাকাল্লাহ খাইর। আশা করছি আমাদের দর্শকরা সেটা প্র্যাকটিস করবেন। আমরা এবার জানতে চাই, এই যে শবে বরাত আমাদের যে প্রচলিত শব্দ, এই শবে বরাতের রাতে, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আমাদের দেশে অনেক আমল প্রচলন আছে। আমি যদি এক এক করে বলতে চাই, মসজিদে এমন অনেক খতম পড়া হয়, যেটাকে বিভিন্ন নামকরণ, খতপে খাজেগান, আরও এরকম অনেক খতম পড়া হয়। সোয়া লাখবার অনেক খতম পড়া হয়। 2 নম্বরে হচ্ছে কবরস্থানগুলো লাইটিং করা হয় এবং নারী পুরুষ অবাধে। আমি আজিমপুরে আমার বাসা ছিল যখন, তখন আমি দেখলাম যে নারী পুরুষ এই রাতে আজিমপুর কবরস্থানে সমানে রাতে কবর জিয়ারত করছেন। পর্দার সেখানে কোনো বাদবালাই নাই, কোনো কিছু নেই। 3 নম্বর হচ্ছে এই রাতে অনেকেই এমন কিছু আমল করেন, যেমন এই মসজিদে 2 রাকাত আর পাশের মসজিদে 2 রাকাত, এরকম করে ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদে সালাত আদায় করেন। এটার কোনো ফজিলত আছে কিনা? এরপর এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন বাসাবাড়িতে হালুয়া রুটির প্রচলন আছে। পুরান ঢাকায় বিভিন্ন আইটেমের, বিভিন্ন মাছ আকৃতি, বিভিন্ন জিনিসের আকৃতি করে তারা রুটি বানায়, বড় বড় করে রুটি বানায়। এই বিষয়গুলো আসলে ইসলাম কিভাবে দেখে? এগুলো কি হারাম নাকি নাজায়েজ, নাকি আমরা আমাদের দর্শকদেরকে অনুৎসাহিত করব, কি করব? আসলে হচ্ছে কি, আল ইবাদাত, ইসলামে ইবাদতের যেই নিয়ম নীতি প্রণয়ন করা হয়েছে, এগুলোকে শরিয়ার পরিভাষায় বলা হয় তাওকিফিয়া। এটা নির্ধারিত যেই পদ্ধতি আছে, ওই পদ্ধতিতেই, ওই পরিধিতেই তাকে আদায় করতে হবে। এর বাহিরে নিজেদের কোনো মন গড়া কোনো ফর্মুলায়, অথবা আমার বাবাকে দেখেছি এভাবে করতে, আমার দাদাকে দেখেছি এভাবে করতে, আমার টিচারকে দেখেছি এভাবে করতে, এই ধরনের কোনো কথার মাধ্যমে ইবাদত আদায় করা যাবে না। এভাবে করলে মানুষের তৈরি করা মতবাদে ইবাদতে পরিণত হয়ে যাবে। যেটা আপনি বললেন যে আমাদের দেশে বিভিন্ন ধরনের নামাজের স্টাইল আছে, সেগুলো করা হয়। তো এগুলো আবার 100 রাকাত নামাজ পড়তে হয়, এক এক সূরা দিয়ে নামাজ পড়তে হয়, 10 বার করে পড়তে হয়। এই যে নির্ধারিত কোনো সূরা দিয়ে নামাজ পড়ার কোনো কথা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নাই যে এই সূরা দিয়ে নামাজটা পড়তে হবে। নির্দিষ্ট কোনো আপনার এই ইয়ের কথা, রাকাতের কথা, যে 100 রাকাত বা 10 রাকাত বা 20 রাকাত বা 110 রাকাত, এই ধরনের কোনো বিধান নাই ইসলামে। এই ধরনের জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ ইবারিক। প্রিয় দর্শক, আমরা এই রাতে হিংসা মুক্ত থাকব এবং শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করব পুরো জীবন জুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, সেটাই আমাদের দোয়া এবং প্রত্যাশা। আশা করছি আমরা ইসলাম আমাকে যা করতে বলেছে তাই করব, যা করতে নিষেধ করেছে তা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন।